الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا الحمد لله كفى وسلام على عباد الله نصطفى أما بعد সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল তারই দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে মহান মুনিব আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পছন্দ করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো সময় সুযোগ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলেই জবান ছেড়ে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম কুরবানির বিষয়ে, কুরবানির ফজিলত, কুরবানি না দেওয়ার কি পরিণতি এবং কুরবানি কাদের উপরে ওয়াজিব। তো কুরবানি সম্পর্কে আরও যে তথ্যগুলি, মাসলা মাসাইলগুলি আলোচনা করার দরকার, আমরা আলোচনা করব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। তো আজকে আমরা আলোচনা করব কোন কোন পশু দ্বারা কুরবানি হয় না, কোন কোন পশু দ্বারা, যেহেতু আমরা হয় যেগুলা দিয়ে এগুলা সবাই জানি, হয় না যেগুলা, এগুলা নিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ি, ঠিক কিনা? এই জন্য কোন কোন পশু দ্বারা কুরবানি হয় না, প্লাস কুরবানির পশু জবাই সম্পর্কীয় কিছু মাসলা মাসাইল থাকে যেগুলো আমাদের অনেকেরই জানা, অনেকেরই অজানা। আজকে ইসলাম ধর্মের প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমরা ততটুকুকে বাঁধিয়ে রেখেছি যতটুকু না করলেই নয়। মানে মাসলা মাসাইল নিতে নিতে, জানতে জানতে শুধু প্রশ্ন আর প্রশ্ন, এটা না করলে হয় না। তো আসলে পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে না নাই? আছে।
এই জন্য আমরা মুসলমানেরা শুধুমাত্র যেইটুকু না করলেই নয়, এইটুকুর পিছনেই বেশি ছোটাছুটি করি, এইটুকু নিয়েই আমরা মানে জীবনটা অতিবাহিত করার চেষ্টা করি। এই জন্য চেষ্টা করতে হবে ইসলামের প্রত্যেকটা বিধান, যেগুলো আপনি না মানলে আপনার কোনো অসুবিধা নেই, কিন্তু মানলে তো আপনার লাভ, ঠিক কিনা? প্লাস এটা ইসলামের সৌন্দর্য, এটা আমাদের ইসলামের একটা সৌন্দর্য, এই সৌন্দর্য ক্ষুণ্ণ হোক এটা আমরা কেউই চাই না। এই জন্য যেভাবে যে কাজগুলি করলে সুন্দর হয় সেগুলো আমরা সেভাবে করার চেষ্টা করব। তো আমরা প্রথমে আলোচনা করব কোন কোন পশু দ্বারা কোরবানি হয় না। এক নম্বর হলো, কোনো হিজড়া পশু যদি কেউ কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে। হিজড়া বোঝেন তো? হিজড়া, হিজড়া যে পুরুষও না মেয়েও নয়, এরকম কোনো পশু, এই পশু দিয়ে আপনার কোরবানির জায়েজ নাই। যদি সে পশু হিজড়া হয়, হয় তাকে পুরুষ হতে হবে, নচেৎ কি হতে হবে? মেয়ে হতে হবে। তো এক নম্বর আমরা যেটা শিখলাম যে যদি কোরবানির পশু ক্রয় করি বা কোরবানি রেখেও থাকি, এ ধরনের পশুর ভিতরে আমাদের পছন্দনীয় যে পশুগুলো আমরা সিলেকশন করেছি, এর মধ্যে যদি কোনো হিজড়া পশু থাকে তাহলে সেটাকে আমরা কি করব? বাদ দেব, বা কেনার ক্ষেত্রে সতর্ক থাকব, এই পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। সেই পশু, যে পশু জন্ম থেকে শিং ওঠে না, একটা উঠেছে আর একটি ওঠেনি, এরূপ পশু দ্বারা কোরবানি জায়েজ। এমনকি যদি শিং ভেঙে যায় অথবা শিংয়ের খোসা উঠে যায় তাহলে কোরবানি জায়েজ হবে। অনেক সময় আমাদের সমাজে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, আমরা অনেক সময় প্রায় প্রত্যেক বছরই এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয় যে হুজুর, যে ছাগল আমাদের সমাজে, যে রাম ছাগল বলে কিছু ছাগল পরিচিত আছে না, যেগুলোর একদমই শিং ওঠে না, জন্মের থেকে শিং নাই, এ ধরনের ছাগল দিয়ে আপনি কুরবানি দিতে পারেন, সমস্যা নাই। তবে শিং ওঠার পরে যদি সেটা ভেঙে যায়, ভাঙার পরিমাণ যদি বেশি হয়, কথা বুঝতে পারছেন? ভাঙার পরিমাণ যদি বেশি হয়, যারা জন্মের থেকে ওঠে না, শিং যদি আল্লাহ না দেয় তো আপনি কোথায় পাবেন? আপনি কি তৈরি করে দেবেন? সৃষ্টিকার আল্লাহ না, তো আল্লাহ তো তাকে শিং দেয়নি, আপনি কোথায় পাবেন? এই জন্য এরকম কিছু ভুল ধারণা আমাদের সমাজের বুকে আছে। আমরা কোরবানির পশু যখন কিনতে যাই, যিনি বিক্রেতা তাকে অনেক সময় ভোগান্তির ভিতরে, বিক্রেতা যিনি, তিনাকে অনেক সময় ভোগান্তির ভিতরে পড়তে হয়, এই শিং নিয়ে কোরবানি হবে কি হবে না জানি না, এটা সেটা দাম কম নাও, এটা করো ওটা করো, বিভিন্ন অজুহাত দিয়ে আর কি আমরা যেটা করি না। যদি জন্মে থেকে শিং না থাকে তাহলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, শিং ওঠার পরে যদি ভেঙে যায়, কি পরিমাণ ভাঙছে সেটা পরবর্তীতে আপনি যাচাই বাছাই করার পরে যদি সেটা মনে হয় যে দেওয়ার মতো অবস্থায় আছে তাহলে দিলেন, যদি দেওয়ার মতো অবস্থায় না থাকে তাহলে দিলেন না, সেটা পরের কথা। এরপরে পশুর শিং যদি মূল থেকে ভেঙে যায় তাহলে কোরবানি হবে না। একটা পশুর শিং আছে, যদি একবারে মূল থেকে শিং উপড়িয়ে যায়, ভেঙে যায় কোনো কারণবশত, তাহলে সেই পশু দ্বারা কোরবানি হবে না। এবং কিছু পশু আছে যে পশুগুলা ল্যাংড়া, যেটাকে আমরা বলি যে চলতে অক্ষম, তো এমন ল্যাংড়া জানোয়ার যে মাটিতে ভর দিয়ে চলতে পারে না, তা দ্বারা কুরবানি সহি হবে না। কেউ যদি দেয় তাহলে পরিপূর্ণ সহি হবে না, কেননা সে তো নিজে চলতেই অক্ষম, নিজে চলতেই কি অক্ষম। এইরূপ না হলে আপনি কুরবানি দিতে পারেন। এরপরে আসেন, পাগল পশু দ্বারা কুরবানি জায়েজ, তবে যদি ঘাস ইত্যাদি, অনেক পশু আছে মাতলামি করে না, অনেক সময় পাগলামি করে, যেমন উট মাঝে মধ্যে পাগল হয়ে যায়, উট দিয়েও কুরবানি করে। তো পশু যদি পাগলামি করে, আর পাগলামি করার পরে, পাগলামি শুরু হওয়ার পরে যে যদি ঘাস বা খড়কুটা, তার নির্দিষ্ট যে খাবার সে যেগুলা খায়, এগুলা খাওয়ার প্রতি যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তাহলে এই পশু দ্বারা আপনি কুরবানি জায়েজ হবে। আর যদি
তার নির্দিষ্ট যে খাবার যেগুলা সে খায় এগুলা খেতে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাহলে এই পশু দ্বারা কুরবানি হবে না। কথা বুঝতে পারছেন? এরপরে আসেন কান লেজ অর্ধেক অথবা অর্ধেকের বেশি কাটা হলে কুরবানি সহি হবে না। কুরবানি কি হবে না? কোনো পশুর লেজ অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা, কোনো পশুর কান অর্ধেক বা অর্ধেকের বেশি কেটে গেছে, তাহলে পরিপূর্ণ সহি হবে না। এরপরে আসেন উভয় কানের হয়তো কিছু কিছু কাটা। উভয় কানের কি? এমন পশু আছে হয়তো দুইটা কান আছে, দুইটা কানের হয়তো কিছু কিছু অংশ কেটে গেছে, ডাইনটাও কাটছে বামটাও কাটছে। তো একত্রে যোগ করলে অর্ধেকের পরিমাণ বা এর চেয়ে বেশি হয়, তাহলে ওই পশু দ্বারা কোরবানি না করাই উত্তম হবে। ওই পশু দ্বারা কোরবানি না করাই কি হবে? যেহেতু আমরা কার জন্য দিচ্ছি? আল্লাহর জন্য, নাকি? এই জন্য যেইটুকু দেব অন্তত ভালো করেই দেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে যদি আপনি করেন যে উভয় কান অর্ধেক অর্ধেক বা হালকা পাতলা কিছু কাটছে, যদি আপনি দেন তবে কুরবানি আদায় হবে। তবে এই জাতীয় পশু দিয়ে কুরবানি না করাই উত্তম হবে। পারলে আমরা এই জাতীয় পশু থেকে কুরবানি দেওয়া থেকে বিরত থাকব। এরপরে কিছু পশু আছে যার দৃষ্টিশক্তি আছে, তারই দৃষ্টিশক্তি হারানোর প্রবণতা আছে, ঠিক না বেঠিক? সেটা মানুষই হোক, যে কোনো জীবই হোক না কেন। তেমন কোনো পশু যেটা অন্ধ বা কানা, চোখের জ্যোতি অর্ধেক অথবা অর্ধেকের চেয়ে বেশি চলে গেছে, এমন পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। এরপরে আসেন ছাগলের জিহ্বা যদি এই পরিমাণ কাটা হয় যার ফলে ঘাস ইত্যাদি খেতে অসুবিধা হয়, তাহলে এ ধরনের ছাগল দ্বারা কুরবানি জায়েজ হবে না। এরপরে সেই ছাগল, যে ছাগল জন্মগতভাবে জিহ্বা নেই, ওই ছাগল দ্বারা কুরবানি জায়েজ। যে ছাগল জন্মগতভাবে কি নেই? জিহ্বা নেই, জন্মগতভাবেই তার কাঠামোটাই ওরকম, ওই ছাগল দ্বারা কুরবানি জায়েজ। কিন্তু যদি ঘাস ইত্যাদি খাবারগুলা সে সুন্দরভাবে কি করতে পারে, খেতে সক্ষম হয়। এরপরে এই জাতীয় যে সমস্ত পশুগুলা দিয়ে আমরা কুরবানি দিই, এগুলা দিয়ে আমরা কি করব না, কুরবানি না দেওয়ার চেষ্টা করব। আমাদের এ ধরনের প্রশ্ন অনেক সময় আসে, যার জন্য বিষয়গুলো নিয়ে যদি আমরা কম বেশি আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে জিনিসগুলো আমাদের কি নলেজ হলো। কম বেশি আমরা হয়তো অনেকে পশু কিনতে যায়, যাবার সময় এখন মনে না থাকলেও কিন্তু তখন মনে হবে যে আলোচনাতে এটা শুনেছিলাম। অনেক কিছু শোনার পরে হুবহু মনে না থাকলেও বাস্তবতার সম্মুখীন হলে কিন্তু সেই জিনিসটাই আমাদের ব্রেনের ভিতরে চলে আসে। এরপরে আসেন কুরবানির পশু জবাই সম্পর্কিত কিছু মাসালা। যেহেতু কুরবানির পশুটা যখন আপনি এত টাকা পয়সা খরচ করে এত কিছু করতেছি, জবাই সম্পর্কিত কিছু মাসালা, যে মাসালাগুলো জানার দরকার আমাদের। কেননা প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো করার চেষ্টা করি। এখানে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কাজের মতোই সুন্দরভাবে কি করব, চেষ্টা করব। তাহলে 1 নম্বর হলো কুরবানির পশু জবাই করার সময় হাতে করে শরীকদের নাম গণনা করা, ছুরিতে ফুঁক দেওয়া, এটার প্রয়োজন নেই। অনেক সময় দেখা যাচ্ছে আপনার ওই যে গরু বা মহিষ বা উট, যেগুলো আমরা একের অধিক কি হই, ভাগিদার হই বা শরিক হই, হওয়ার পরে যে কুরবানি দিই, লাস্টে দেখা যাচ্ছে ইমাম সাহেবের কাছে বড় একটা লিস্ট দিয়ে দিল। বড় একটা কি দিয়ে দেয়? লিস্ট দিয়ে দেয়। হুজুর এই দেখেন বিশাল এক লিস্ট, পড়েন আর সবার নামে কুরবানি করেন না। প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। প্রত্যেকটা কাজ কি নিয়তের উপরেই নির্ভরশীল। জবাইয়ের সময় যে আপনার লিস্ট করে প্রত্যেকের নাম উল্লেখ করে জবাই করতে হবে তা নয়। আপনি যখন শরিক হয়েছেন একত্রিতভাবে, শরিক হওয়ার পরে যখন পশুটা ক্রয় করেছেন, জবাই যখন করা হবে, তখন আপনার নিয়তের ভিতরে যদি গলদ না থাকে, খবর রাখে কে? কবুল হয়ে যাবে। এই জন্য ঘটা করে সেটা আপনার ওই যে করতে হবে। বা অনেক সময় এর আগে প্রচলন ছিল ছুরিতে ফুঁক দিয়ে দিত,
এগুলো এখন আর নেই। তো এই জাতীয় কাজগুলা বাধ্যতামূলক না, এগুলা না করা ভালো, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। শুধুমাত্র যেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাই, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার আপনার অন্তরের যে নিয়তটা, এই নিয়তটা যদি পরিপূর্ণ হয় আল্লাহর কাছে পৌঁছাবে। এরপরে দ্বিতীয় নম্বর হলো নিজের কুরবানি নিজে জবাই করাই উত্তম। নিজের কুরবানি নিজে জবাই করাই উত্তম। জবাই করতে যদি আপনি সক্ষম না হন, জবাই সম্পর্কিত হয়তো যে কৌশলগুলো আছে এগুলো হয়তো আপনি পরিপূর্ণ জানেন না, নিজেরটা নিজে জবাই করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কারোর হেল্প নিতে পারেন। সেটা মসজিদের ইমাম হতে পারে, মুয়াজ্জিন হতে পারে, বা আপনার পাড়া মহল্লার যে ভালো জবাই করতে পারে, কথা বোঝেন, যে ভালো জবাই করতে পারে অন্ততপক্ষে তাকে দিয়ে আপনি জবাই করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে উত্তম হলো আপনার সামনে থাকা, উত্তম হলো আপনার কি সামনে থাকা। তবে সেক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আপনার হার্টের প্রবলেম থাকে, যেহেতু যারা হার্টের রোগী এরা তো রক্ত দেখলে এমনি ফিট হয়ে যায়, এখন সামনে থাকা হলো উত্তম। সামনে থাকা হলো কি, এখন মাসআলা শুনলেন হুজুর বলছে যে জবাই না করতে পারলেও সামনে থাকা, তো সামনে থাকলাম, আমি হার্টের রুগী, ফিট হয়ে পড়ে গেলাম, আমার জীবনের উপর একটা ঝুঁকি চলে আসলো, তাহলে উত্তম কাজ করতে যে আমার জীবনের একটা ঝুঁকি চলে আসলো, এই ধরনের কাজ করাটা বোকামি হবে। যদি আপনি দেখে কোনো সমস্যা না হয় যে না আমি থাকতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না, তাহলে আপনি সামনে থাকবেন, সেটাই উত্তম। এরপরে শরিকদার, নিজেদের শরিকদার অনেক সময় একত্রিতভাবে যে কুরবানিগুলো আমরা করি না, হয়তো 7 জন আছে, 7 জনের মধ্যে একজন জবাই করে, হয়তো একজন জবাই করতে পারে, চিন্তা করলো যে কারোর হেল্প নেওয়ার দরকার নেই, আমিই জবাই করব। কিন্তু ওর ভিতরে সেও কি আছে, একটা শরিক আছে, বাকি 6 জন হয়তো কেউ ঠ্যাং ধরছে, কেউ পা ধরছে, বা দাঁড়িয়েই থাক, যাই কিছু করুক। এই শরিকদার যদি জবাই করে তাহলে অন্য শরিকদারের কাছ থেকে টাকা নেওয়া জায়েজ হবে না। মাসালাটা ভালো করে বুঝতে হবে। যদি আপনি কোনো কোরবানির পশু জবাই করেন আর তার ভিতরে যদি আপনি শরিকদার হন, আপনি নিজেও একজন শরিকদার, আরো 6 জন আছে, চিন্তা করলেন হুজুর জবাই করলে তো হুজুরকে কিছু দেওয়া লাগতো নাকি, তাহলে সেই টাকাটা আমরা একেই দিয়ে একটু হাফ দিই, হুজুরকে দিলে না একটু বেশি দিতাম, এর একটু কম দিই না। যদি আপনি সেটার ভিতরে শরিক থাকেন তাহলে ওই টাকা আপনার জন্য জায়েজ হবে না। আপনি যদি ওখানে শরিক না থাকেন তাহলে আপনি জবাইয়ের পারিশ্রমিক নিতে পারবেন নির্দ্বিধায়, এটা আপনার জন্য না জায়েজের কিছু নাই। এরপরে জবাইয়ের সময় যতজন ছুরি ধরবে, অনেক সময় গরু যদি খুব বড় ধরনের গরু হয়, একজনে কিন্তু এটা সামাল দিতে পারে না, একের অধিকজন কি ছুরিতে হাত লাগায় না, যতজন ছুরিতে হাত লাগাবে ততজনকেই বিসমিল্লাহ, কমপক্ষে বিসমিল্লাহ পড়া লাগবে। যতজন ছুরিতে কি লাগাবে, হাত লাগাবে জবাইয়ের সময়, ততজনকেই বিসমিল্লাহ বলা লাগবে, না হলে জবাই সহি হবে না, যেহেতু সবাই তো জবাইয়ের সাথে সম্পৃক্ত, কথা বোঝা গেছে। এই জন্য সবাইকেই বিসমিল্লাহ বলা লাগবে যতজন ছুরিতে হাত লাগাবে। হ্যাঁ, অন্যান্য স্থানে যারা হাত দিয়েছে, কেউ হয়তো আপনার পেটের উপরে চাপ দিয়ে বসে আছে, কেউ হয়তো পা ধরে আছে, কেউ হয়তো আপনার থুতনি ধরে আছে, এদের বিসমিল্লাহ বলতেই হবে এমন জরুরি নাই। তবে সূরা যার হাতে থাকবে, সেটা একজনের হাতেই থাক আর 5 জনের হাতেই থাক, সূরা যারাই চালাবে তাদের সবাইকে কি করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। এরপরে পশু জবাইয়ের ক্ষেত্রে একটা সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু মৃত কোনো প্রাণীর মাংস আল্লাহ তাআলা হারাম করেছেন, ঠিক না বেঠিক? এই জন্য জবাইয়ের ক্ষেত্রে 2 পাশে দেখবেন 2টা রগ থাকে, 2 পাশে কি থাকে, 2টা রগ থাকে, যেটা এই কানের এই সাইডের 2 পাশে 2টা রগ থাকে, এবং আপনার খাদ্যনালী এবং কণ্ঠনালী, খাদ্যনালী এবং কণ্ঠনালী, মোট 4টা জিনিস জবাইয়ের ক্ষেত্রে। তো 2 পাশের 2টা রগ, খাদ্যনালী, কণ্ঠনালী, কয়টা হলো, 4টা। জবাইয়ের ক্ষেত্রে কমপক্ষে 3টা জিনিস কাটা পড়া লাগবে। কমপক্ষে কয়টা জিনিস, 3টা জিনিস কাটা পড়া লাগবে। 3টার ভিতরে যদি 2টা কাটা পড়ে, 2টা কাটা না পড়ে, সর্বমোট 4টা না, 4টা হলে তো সব থেকে ভালো উত্তম।
কমসে কম 3টা কাটা পড়া লাগবে এই পশুটা জবাইকৃত পশু হিসাবে প্রমাণিত হওয়ার জন্য। 4টার ভিতরে যদি 2টা কাটা পড়ে, 2টা কাটা না পড়ে, তাহলে এই পশুটা মৃত পশু বলে গণ্য হবে। এই পশুটার গোশত আপনার খাওয়া আপনার জন্য জায়েজ হবে না। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহ তাআলা যেটা বলেছেন মৃত প্রাণীর মাংস কি হারাম। এখন জবাইয়ের ক্ষেত্রে এই 3টা অবশ্যই কাটা পড়া লাগবে। কাটা পড়া যদি না লাগে তাহলে এটা আপনার কি মৃত প্রাণী যেরকম আপনার কি মাংসটা হারাম, ঠিক এই জবাইকৃত প্রাণীর মাংসটাও হারাম হবে। তাহলে জবাই করার ক্ষেত্রে আমরা যারা জবাই করি আমরা অবশ্যই কি করব, আমরা এই দিকটা খেয়াল রাখবো যে আমি জবাই করার ক্ষেত্রে কয়টা কাটতেছি। 2 সাইডে 2টা রড যদি খেয়াল করি, এখানে আপনার এমনিতেই 2টা কেটে যায়, ঠিক কিনা? এই জন্য যারা জবাই করে এগুলো জানে। তারপরেও জবাই করার ক্ষেত্রে একটা জিনিস যখন আমরা একটু সতর্কতার সাথে শুনবো, আলোচনা শুনবো, তখন এই জিনিসটা আমাদের আরও কি হবে, সুন্দর হবে। এরপরে জবাই করতে পশুর মাথা যদি আলাদা হয়ে যায়, পশুর মাথা অনেক সময় কি আলাদা হয়ে যায় না? মুরগি জবাই করতে দিয়েছেন, এমন একজন মানুষকে দিয়েছেন যে জবাই করার তাক বোঝে না, বা হয়তো যে সুরা দিয়ে জবাই করতেছেন এত ধার ঠেকাইছে, মাথা এক হাতে ধর এক হাতে। অনেক সময় আমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাই, এই মাংস খাওয়া জায়েজ হবে না কি হবে, খাওয়া যাবে কি যাবে না, এরকম অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব হয় না? হ্যাঁ, কোনো পশু জবাই করার ক্ষেত্রে পশু জবাই করতে যে যদি কল্লা আলাদা হয়ে যায়, এই কল্লা আলাদা করে জবাই করাটা হলো মাকরু। কল্লা আলাদা করে জবাই করাটা মাকরু। তবে এভাবে জবাই না করা ভালো। এভাবে আমরা কেউ জবাই করি না। তবে অনিচ্ছাবশত অসাবধানতাবশত যদি হয়ে যায় তাহলে এক্ষেত্রে গোশ খাওয়ার ব্যাপারে কোনো নাই, আপনি খেতে পারেন, এই গোশটা আপনার জন্য হারাম হবে না। এরপরে আসেন, জবাইকৃত পশু জবাই করার পরে যতক্ষণ পর্যন্ত সেটার শরীর ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে সিলার কাজ করা যাবে না। ততক্ষণ পর্যন্ত কি চামড়া সিলা এটা মাকরু হবে। কেননা আমরা যারা কষাইয়ের কাজ করি অনেক সময় দেখা যাচ্ছে একজন 5টা বায়না নিয়েছে, নেওয়ার পরে হুজুর দেনে অমনি চালাই দিলাম, ও পিছন থেকে বললো থাক হুজুর এবার ছেড়ে দিন আমি দেখছি, শুরু করে দেয় ওই অবস্থায়। না, তার শরীরে একটা গরম তাপ থাকে, দেখবেন এই শরীরের তাপমাত্রাটা যতক্ষণ পর্যন্ত লো না হচ্ছে, যতক্ষণ শরীরটা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি এটা সিলবেন না। এই সিললে এটা আপনার মাকরু হবে। এই জন্য অবশ্যই আমরা যারা কষায়ের কাজ করি জবাইয়ের পরে এই সময়টুকু আমরা দেওয়ার চেষ্টা করব। যতটুকু সময় দিলে, কতটুকু লাগে, না 2 মিনিট, না 4 মিনিট, না সর্বোচ্চ 5 মিনিট, এই 5টা মিনিটে আপনি কতটুকু কাজ করে আগাবেন, ঠিক আছে না? এরপরে জবাই করার পূর্বে পশুকে অন্তত ক্ষুধার্ত অবস্থায় বা পিপাসা লাগছে এরকম অবস্থায় কোনো পশুকে জবাই করা কি মাকরু। এর জন্য জবাইয়ের পূর্বে আপনি যখন দেখতেছেন অনেক সময় হয় কি যে জবাই করার জন্য লোক আসছে, মানুষজন দাঁড়িয়ে আছে, তখন আপনি ছাগল ধরে নিয়ে যেয়ে কি খাওয়াচ্ছেন, ঘাস খাতে দিচ্ছেন বা দুটো চাউল খাতে দিচ্ছেন বা একটু পানি খাতে দিচ্ছেন না, এটা আপনি 10 মিনিট আগে দিয়ে দেবেন। এটা 10 মিনিট আগে দিয়ে দেবেন। একবারে ক্ষুধার্ত অবস্থায় বা পিপাসা লাগেছে এরকম অবস্থায় কোনো পশু জবাই করা মাকরু। অন্তত তাকে কিছু খাওয়ানো বা একটু পানি খাওয়ানো, যাতে তার শরীরটা একটু কি সতেজ হয়, ক্ষুধাটা নিবারণ হয়। এভাবে করে আমরা পশুটা কি করব, সুন্দরভাবে তৈরি করব, জবাইয়ের আগে প্রস্তুত করব। এরপর আসেন, আমরা অনেক সময় কুরবানি জবাই করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দোয়া যদিও আছে, এগুলো জরুরি না, তারপরেও আগে একটা কথা বলেছি, এগুলো আমাদের ইসলামের সৌন্দর্য, ইসলামের কি সৌন্দর্য, এই সৌন্দর্যগুলোকে আমরা আজকে মেনটেন করি না, শুধু ফতোয়া জিজ্ঞেস করি, হুজুর শুধু বিসমিল্লাহ বলে হবে না, তো হবে তো সমস্যা কি, কিন্তু সৌন্দর্য সব জায়গায় আমাদের সৌন্দর্য, কথা বোঝেন না? একটা রুম করতেছেন, রুমটা কোন পাইলে করলে, কত ফিট বাই কত ফিট করলে, জানলার সাইজটা কেমন করলে, জানলার আকৃতিটা, তার ডিজাইনটা, দরজাটা কেমন করলে সুন্দর হবে, সব জায়গায় সৌন্দর্য বজায় রাখছি। শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে এসে কেন আমরা এত শর্টকাট করব, কথা বোঝেননি? আজকে দেখেন একজন হিন্দু ধর্মে যদিও তারা
পাঠা বলি দেয়, তারপরেও তাদের নিয়ম নীতি কিন্তু পুরাপুরি মেনটেন করেই তারা কিন্তু পাঠা বলি দেয়। ঠিক আছে না? একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্র পড়বে, জবা কুসামা, হ্যাঁ, মন্ত্র পড়ার পরে আরেকজন আপনার কি সেই অস্ত্র হাতে করে দাঁড়িয়ে থাকবে, যেই বলবে বন্দে মাতারম অমনি মারবে ঘাড়ের ওপরে, এক কোপে দ্বিখণ্ডিত। তাহলে তারা যদি সৌন্দর্য মেনটেন করে তাদের ধর্মের সবগুলা মেনে তারা যদি কাজ করতে পারে, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা জীবন উপহার দিয়েছেন, না চাইতে এত কিছু দিচ্ছেন, তাহলে সে আল্লাহ যে বিধানগুলি আমাদেরকে দিয়েছেন, এই বিধানগুলি আমরা কি সৌন্দর্য রক্ষা করে, সৌন্দর্য মেনটেন করে পরিপূর্ণভাবে আমরা কাজগুলো করতে পারি না? চেষ্টা করলে সবই পারি। এই জন্য একজন কোরবানির যে ব্যক্তি জবাই করবে বা কোরবানির পশুটাকে যখন আপনি কি মাটিতে শোয়াবেন, তখন শোয়ানোর পূর্বেই অন্ততপক্ষে এইটুকু পড়া, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আপনি পশুটাকে কি করলেন? সুন্দর করে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে তারপরে আপনি কি করবেন? জবাই করার সময় যখন আপনি সূরা চালাবেন, তখন যদি পারেন তাহলে অন্ততপক্ষের সাথে জবাই করার সময় এইটুকু পড়া, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বলে আপনি জবাই করলেন। জবাই করা যখন হয়ে গেল, তখন আপনি আরও একটি দোয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে শিক্ষা দিয়েছেন আমাদেরকে। কোরবানির পশু জবাই হয়ে গেল, জবাই হয়ে যাওয়ার পরে আরও একটি দোয়া আছে, যেই দোয়াটি মিশকাত শরীফ ১ম নম্বর খণ্ড ১২৮ নম্বর হাদিস, বিশ্বনবী হাদিসের ভিতরে শিক্ষা দিয়েছেন দোয়াটা, যে আল্লাহুম্মা তাকাব্বালতু মিন্নি কামা তাকাব্বালতু মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। এই দোয়াটা আপনি জবাইয়ের পরে পড়বেন। এই দোয়াটা আপনি কি পড়বেন? জবাইয়ের পরে পড়বেন। তাহলে এভাবে করে আমরা যদি সুন্দর করে সৌন্দর্য মেনটেন করে ইসলামের প্রত্যেকটা কাজ এবং কথাগুলি ফলো করে আমাদের জীবনটা আমরা অতিবাহিত করতে পারি, এখানে একটা জিনিস কি, এটা আনন্দও হবে, আর ওই কোনো রকম ধরলাম বিসমিল্লাহ বলে মেরে দিয়ে চলে গেলাম, এর ভিতরে কোনো আনন্দ আছে? একটা পশু যখন আপনি মাটিতে শোয়াবেন, আমরা যারা আছি সবাই যদি এই দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, শুনতে কত ভালো লাগে না? একটা পরিবেশ মনে হয় যেন কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। এই জন্য খেয়াল করতে হবে, প্রয়োজনে দোয়াগুলো আমরা কি করব? মুখস্থ করে নেব। জীবনে তো কত জিনিস মুখস্থ করলাম। দেশে যদি 5 রকম গানের প্রচলন থাকে, 5 রকম অন্তত 5টা গান মুখস্থ করেছি, কি ঠিক না ভাই? ঠিক। তাহলে আমার ইসলামের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ইসলামের নির্দিষ্ট যে দোয়া কালামগুলো শিক্ষা দেওয়া হয়েছে, এই দোয়া কালামগুলো মুখস্থ করা যায় না? আশা করা যায় ইনশাআল্লাহ, আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা কি করব? পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই কি করব? চেষ্টা করব যে সুন্দর করে আমরা এই জিনিসগুলা, যেভাবে ইসলাম আমাদেরকে বিধান দিয়েছেন, এই বিধানগুলা আমাদের বাস্তব জীবনের সাথে আমরা মেনে চলার চেষ্টা করব। এই জিনিসগুলো আমরা যদি আজকে করি, আগামী প্রজন্ম আমাদের দেখে তারা কিন্তু শিখবে এগুলা। যে আমার আব্বা বা আমার দাদা বা আমার চাচা, তারা যখন কোরবানির সময় আসতো, এই কাজটা এইভাবে করতো, এই কাজটা এইভাবে করতো, তাহলে আমাকেও করা লাগবে, সেও কিন্তু আমার থেকেই শিখবে। কথা ঠিক না ভাই? ঠিক। আর আমি যত মাইনাস করব, সে এসে আরেকটু মাইনাস করবে, শেষে সেই কৌতুকের প্যান্ট কাটার মতো হয়ে যাবে। সবাইকে 1 ইঞ্চি করে কাটতে বলেছে, এখন ফুল প্যান্ট হয়ে গেছে আন্ডার, তো সেরকম অবস্থা হয়ে যাবে। এই জন্য আমাদের মন মানসিকতাকে চেঞ্জ করে ইসলামের পরিপূর্ণ বিধান যেগুলো আছে, সেগুলো সুন্নাতি হোক মুস্তাহাবি হোক, মানলে তো আর আপনার লস নেই, আছে? তাহলে পরিপূর্ণ মানার ভিতরেই আমাদের সফলতা, আমাদের কামিয়াবি, যাই কিছু বলেন নিহিত রয়েছে। আমরা পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।